ডিপ্রেশন বাস্তবে যার কোনো অস্তিত্বই নেই, সবটাই হলো শয়তানের ধোঁকা আর মরিচিকা মাত্র। আমরা যারা ডিপ্রেশনে ভুগি তারা প্রত্যেকেই ইবলিস শয়তান দ্বারা পরিচালিত। যারা মহান রবের রহমত থেকে দূরে সরে যায় মূলত তারাই ডিপ্রেশনে ভোগে। ভাবছেন এগুলো কি বলছি আমি? পুরো কথা না শুনে গালি দিবেন না, এক্সপ্লেইন করতে দিন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব ধনী ঘরের মেয়ে ছিলেন, তাই চরম বিলাসিতার মাঝে বেড়ে ওঠাটাই স্বাভাবিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের কারণে অন্যান্য গোত্র যখন কোরাইশদের অবরোধ দিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও 2.5 বছর পর্যন্ত তীব্র কষ্টে জীবনযাপন করতে হয়। এমনকি খিদের তাড়নায় গাছের পাতা পর্যন্ত খেয়েছিলেন তারা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাবশী কৃতদাস। ইসলাম কবুলের অপরাধে তাকে মরুভূমির রোদে ফেলে রাখা হতো। তাপে তার চর্বি গলে গলে পড়তো, তারপরও তার মুখে লেগে থাকতো প্রশান্তির হাসি। রোদের তেজ তার কালিমার তেজের কাছে পরাজিত হতো। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার জীবনের 8টি বছর জেলখানায় কাটিয়েছেন। জেলখানাতেই তার মৃত্যু হয়। অথচ তিনি কি বলেছিলেন জানেন? বলেছিলেন দুনিয়াতেও একটি জান্নাত আছে, আমি আমার হৃদয়ে সে জান্নাতের খোঁজ পেয়েছি। গান শোনা, মুভি দেখা, মোটিভেশনাল বই পড়া বা মানুষের সাথে আড্ডা দিয়ে যদি ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া যেত, তাহলে গান গাওয়ার সঙ্গীত শিল্পী, সিনেমার অভিনেতা, সেলিব্রিটিগণ কেন বাস্তব জীবনে ডিপ্রেশন থেকে মুক্ত নন?